আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির এক কৃতদাস ছিল। তিনি দাসকে বললেন, প্রতিদিন 1 দিরহাম করে দিলে তোমাকে আজাদ করে দেব। একদিন একজন এসে আব্দুল্লাহকে বলল, আপনার গোলাম কাফন চুরি করে আর তা বিক্রি করে আপনাকে দেয়। আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি খুব দুঃখ পেলেন। এক রাতে গোলাম ঘর থেকে বের হলে তিনিও তার পিছু নিলেন। দেখলেন গোলাম গোরস্থানে পৌঁছে কবর খুঁড়ে নামাজে মশগুল হলো। তারপর চট, গলায় বাঁধা শিকল, এই অবস্থাতেই সে ইবাদতে লিপ্ত। আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ফিরে আসলেন। ভোরে গোলাম মসজিদে এসে ফজরের নামাজ পড়ে হাত তুলে বলল, ইলাহি, আমার মনিব আমার কাছে টাকা চায়। গরিবদেরকে তুমি যেখান থেকে যখন চাও দিয়ে থাকো। মোনাজাত শেষ না হতেই একটি রৌপ্য মুদ্রা তার হাতে পড়ল। আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তা দেখে বেহুশ হয়ে গেলেন। তারপর উঠে তাড়াতাড়ি গোলামের কাছে গিয়ে তার মাথা কোলে নিয়ে চুমু খেতে লাগলেন আর বললেন, আমার 1000 প্রাণ এমন গোলামের জন্য কোরবান হোক। আফসোস, যদি তুমি আমার মালিক হতে আর আমি তোমার গোলাম হতাম তবে কতই না ভালো হতো। গোলাম এই দৃশ্য দেখে ব্যাকুল হয়ে বলে উঠলেন, এলাহি, আমার গুপ্ত মারেফত আজ জাহির হয়ে গেল। আমি দুনিয়ায় বেইজ্জত হচ্ছি। তোমার ইজ্জতের কসম, আমাকে আর ঝঞ্ঝাটে ফেলো না। হে প্রভু, আমার জান কবুল করো। এই কথাগুলো বলতে বলতেই আব্দুল্লাহর কোলে শোয়া অবস্থায় গোলামের ইন্তেকাল হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই চট দিয়েই সেই কবরে তাকে দাফন করলেন। আব্দুল্লাহ বলেন, সেই রাতেই আমি নবীজিকে স্বপ্নে দেখলাম। তার সাথে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তারা আমাকে বললেন, হে আব্দুল্লাহ, আমাদের বন্ধুকে তুমি কেন চট দিয়ে দাফন করলে?